এখন একটা জিনিস কি, মেগাস্টার শাকিব খানের মুভি কোনো হিরোইনের জন্য চলে না, যেটা সত্য কথা। মেগাস্টার শাকিব খানই এনাফ তার মুভি হিট করানোর জন্য। হ্যালো সিনেপ্রেমী, আমি আকাশ আহমেদ আবারও চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল সিনেটাপ। আজকে আমরা কথা হলো মেগাস্টার শাকিব খানের আপকামিং ঈদে যে মুভিটা আসতে যাচ্ছে, প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। এই মুভির কাস্টিং নিয়ে একটা স্ট্রং বাস চলছে, সেটা নিয়ে কথা বলবো। আর আরফান নিশুর যে আঁকা নামক একটা ওয়েব সিরিজ আসতে যাচ্ছে, সেটা ট্রেলার নিয়ে। তো প্রথমেই আসা যাক মেগাস্টার শাকিব খানের কাছে। মেগাস্টার শাকিব খান অ্যান্ড শাকিব খানের ভক্তদের মধ্যে এক সময় ছিল, একটা মন কষাকষি চলতো যে একই হিরোইনের সাথে বারবার কেন। হ্যাঁ, আমি বলছি শাকিব খান অপু বিশ্বাসের জুটিকে নিয়ে। যে জুটিটা একটানা অনেক দিন চলেছে, অনেক অনেক সিনেমাতে চলেছে, যেটা দেখতে দেখতে এক সময় সাকিবিয়ানরা বা অনেক সাকিবিয়ানরাই, সবাই বলছি না, অনেকের এই জুটিটা বেশ ভালো লাগতো, সবসময় ভালো লাগতো। বাট আমার মতো কিছু পাবলিক আছে যাদের একঘেয়েমি হয়ে গিয়েছিল। আমার একদমই সহ্য হতো না জিনিসটা। ভাই, কত একটা বিষয় কত দেখা যায়। হ্যাঁ, তো এই জিনিসটা খুবই খারাপ লাগতো। তারপরে অনেক দিন যাবত শাকিব খান নতুন নতুন কিছু চেষ্টা করেছে। তো আবার সেই জিনিসটা কোথাও গিয়ে কি রিপিট হওয়ার সম্ভাবনা আছে? না, মানে বলছি ইদিকা পাল। কেন ভাই, দেখছি তো বরবাদে আইছে, দেখছি, আর দরকার নাই তো এত। মানে বরবাদ আর এই যে মাঝখানে একটা তাণ্ডব, তার মাঝে কতদিনই বা ডিফারেন্স ছিল। আবার প্রিন্সে ইদিকাকে নেওয়া, এটা একটু বেশি হয়ে যাচ্ছে। এটা আবার সেই একঘেয়েমি চলে আসতেছে। বিশেষ করে আমার তো একদমই এই জিনিসটা বেস্ট এডিটিং লাগতেছে আমার। মানে এটা এক কথায় নিতে পারতেছি না আমি। ডিরেক্টরের জায়গা থেকে সবসময় সেফ খেলার চেষ্টা করে। তারা ভাবছে যে ইদিকা পাল, সে এর আগে শাকিব খানের সাথে যে দুটো মুভি করেছে, দুটাই ভালো হিট হয়েছে, তো এই জুটিটা পরীক্ষিত, এদেরকে নিলে একটু সেফ হয়। কিন্তু জিনিসটা ওরকমভাবে নিতে নিতে দর্শকের মনে একটা খারাপ ইম্প্যাক্ট ফেলতে পারে। এখন একটা জিনিস কি, মেগাস্টার শাকিব খানের মুভি কোনো হিরোইনের জন্য চলে না, যেটা সত্য কথা। মেগাস্টার শাকিব খানই এনাফ তার মুভি হিট করানোর জন্য। কিন্তু ওই যে কিছু একটা কথা আছে যে কোনো নায়িকা যদি একটু ভালো অভিনয় করে, জিনিসটা একটু ক্যারি করে নিয়ে যায়, আর একটু প্রশংসা করায় মুভিটা, এটাই। কিন্তু কিন্তু জিনিসটা এমন না যে শুধুমাত্র অ্যাক্টিংয়ের জন্য এদিকে পলকে নিচ্ছে। বর্তমানে এমন একটা অবস্থা হয়ে গেছে, ডিরেক্টরদের লাকি চার্ম হয়ে যাচ্ছে এদিকে পল। জিনিসটা অকওয়ার্ড, খুবই অকওয়ার্ড। আমার মনে হয় এটা যদি সত্যি হয়ে থাকে যে ডিরেক্টররা এদিকার পলকে নিয়ে ভাবছে, এটা বড় ভুল করতেছে। আমার মতো অনেকেই এই জুটিটাকে আর দেখতে চায় না, আমি মনে করি। যাই হোক, এটা আমার একান্তই পার্সোনাল ওপিনিয়ন ছিল। আমি ইদিকা পালকে আপাতত এই মুভিতে দেখতে চাচ্ছি না। ডিরেক্টররা নতুন কাউকেও যদি নিয়ে আসে আমার কোনো সমস্যা নেই, কারণ নতুন নতুন নায়িকা আসা এটা ইন্ডাস্ট্রির জন্যই ভালো। আর যদি হয় পাকিস্তান থেকে, সেটা খারাপ হয় না। আমার মনে হয় সাকিবিয়ানদের এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত। ডিরেক্টর যাতে এই ভুলটা না করে, ডিরেক্টর যাতে ইদিকা পলকে কাস্টিং না করে, এই বিষয় নিয়ে কথা বলা উচিত। কারণ একই জিনিস আপনাদেরও ভালো লাগবে না আস্তে আস্তে। এই জুটিটা যেহেতু ভালো ওয়ার্ক করতেছে, এই জুটিটারে কিছুদিন একটু গ্যাপ দিয়ে আরও বড় প্রজেক্টে আরও বড়োভাবে আনলে দর্শকের উপর ইম্প্যাক্ট আরও বেশি পড়বে। সেই জন্য কিছু জিনিস রেখে দিতে হয়, কিছু জিনিস রেখে দিয়ে আস্তে একটু বড় পরিসরে দর্শকের সামনে নিয়ে আসলে সেই জিনিসটা মনে হয় আমার কাছে আরও ভালো হবে। ইদিকা পলের পাশাপাশি শোনা যাচ্ছে এই মুভিতে থাকতে যাচ্ছে ওপার বাংলার সুপারস্টার প্রসেনজিৎ, যেটা বেশ ভালো কাস্টিং হতে পারে অ্যান্ড বেশ ভালোই হবে। কারণ এটা ইন্ডিয়াতে যদি রিলিজ হয়, সেক্ষেত্রে অনেক বেনিফিট দেবে মেকারদের। সেই ইন্ডিয়াতে ভালোভাবে চলার জন্য প্রসেনজিতের মতো স্টারের দরকার আছে। যদি কথা আসে বাংলাদেশের, তাহলে ভ্যালু ফর মানি নাও হতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় ভ্যালু ফর মানি হবে। অ্যান্ড সব দিক থেকে বিবেচনা করলে যদি বাংলাদেশের মার্কেট শুধু ধরা হয়, তাহলে আমিন খান আমার কাছে মনে হয় বেস্ট হবে এই মুভির জন্য। কারণ আমিন খানের একটা ফ্যান বেজ আছে।
একসময় আমিন খান শাকিব খান একসাথে অনেক মুভি করেছে, তাদের একটা ভালো বন্ডিং আছে, তাদের অনেক দিন যাবত একসঙ্গে দেখা যায় না। তারা লাস্ট মেবি ঢাকা ডায়নামাইট বিপিএল এ শাকিব খানের যে দল, সেই দলের একটা প্রমোশনে একসাথে হয়েছিল, যেটা দেখতে বেশ ভালো লাগছিল। তারা নতুন কাজ নিয়ে কথা বলতেছিল, সেক্ষেত্রে দর্শক অনেকটাই আশা করে আছে তারা কোনো একটা সময় একসাথে একটা মুভি করবে। তো সেই মুভিটা যদি হয় এই প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, যেহেতু ডিরেক্টর বলছে এটা পিরিয়ড একটি গ্যাং ওয়ার টাইপের মুভি হবে, সেহেতু শাকিব খানের একটা গ্যাং বা সাথে সাথে আমিন খানের একটা গ্যাং, দুইটা গ্যাংয়ের মধ্যে যদি ফাইট হয়, জিনিসটা দেখতে বেশ ভালো লাগবে। আর এটা দর্শকের জন্য, বিশেষ করে বাংলাদেশের দর্শকের জন্য পুরোই মাখন হবে। তবে কথা একটাই, যদি এই মুভিটা ইন্ডিয়াতে রিলিজ দেওয়া হয়, মেকার ফেলানের মাথায় যদি এরকম কোনো প্ল্যান থাকে, তাহলে সেক্ষেত্রে প্রসেনজিৎ বেস্ট হবে। কারণ ওই ইন্ডিয়ার দর্শক প্রসেনজিতের জন্য হলেও মুভিটা দেখতে আসবে, সেক্ষেত্রে ইন্ডিয়া থেকেও ভালো একটা অ্যামাউন্ট জেনারেট হবে। আর বাংলাদেশ থেকে অ্যামাউন্ট জেনারেট করার জন্য শাকিব খান অ্যান্ড মেগা স্টারই যথেষ্ট। তো সব কিছু মিলে আমার মনে হয় এই মুভিতে প্রসেনজিৎ ঠিক আছে, বাট ইদিকা পলকে না রাখাই ভালো, নতুন কোনো মুখকে নিয়ে আসা উচিত। সেক্ষেত্রে হয়তো এই মুভিটার জন্য আরো ভালো কিছু আসবে। দরকার নেই ভাই, শাকিব খান যেখানে আছে, মেগাস্টার শাকিব খান যেখানে আছে, সেখানে হিরোইন না থাকলেও চলে, অন্তত বাংলাদেশের জন্য। কারণ ভাই শাকিব খানের জন্য দর্শক যাবে, সাকিবিয়ানরা মূলত শাকিব খানকে দেখতেই যায়। আর বাকি থাকলো নিউট্রাল অডিয়েন্স, তাদের হিরোইন হিসেবে যে কাউকেই চলবে, শাকিব খানের অ্যাক্টিংটা একটু ভালো হলে আর স্টোরি মেকিংটা ভালো হলে হিরোইন নিয়ে অতটাও কেউ ভাবে না কোনো সময়। বিশেষ করে মাস কমার্শিয়াল মুভিতে হিরোইনের জায়গাটা ওই যে লাভ অ্যাঙ্গেল এইটুকুর জন্য। তো হিরোইন হিসেবে নতুন কোনো মুখ আসলেও দর্শকের জন্য খুব একটা কোনো প্রবলেম হবে না। তবে ইদিকা পালকে নিলে অনেক দর্শকই আমার মতো যারা আছে, একই জুতি বারবার দেখতেছেন না, তাদের জন্য একটু ইরিটেশনের কারণ হতে পারে। এবার আসা যাক আরফান নিশোর আকার ট্রেলার নিয়ে। এই ট্রেলারটা বেশ ভালো হয়েছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। সাইকো থ্রিলার টাইপের কিছু একটা আসতে যাচ্ছে। ট্রেলার দেখে যা মনে হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা প্রপার সাইকো থ্রিলার একটা সিরিজ আসতে যাচ্ছে। ট্রেলারের মধ্যে দারুণ থ্রিলিং ভাইব ছিল, যেটা দেখে মনে হচ্ছে পুরো সিরিজ জুড়ে দর্শকের জন্য অনেক চমকপ্রদ কিছু অপেক্ষা করছে। এই ট্রেলারের মধ্যে আরফান নিশোর অভিনয় বেশ ভালো ছিল, যেটা সে সবসময় করে। তার অভিনয় নিয়ে কিছু বলার নেই, কারণ সে চঞ্চল চৌধুরী অ্যান্ড শাকিব খান এদের অ্যাক্টিং অন্য লেভেলের, তাদের অ্যাক্টিং নিয়ে কিছু বলার নেই। তবে হ্যাঁ, আরফান নিশোর কেরিয়ারকে আর একটু পুশ করবে এই মুভিটা। এই থ্রিলিং মুভিগুলো দর্শকের মনে বেশ সহজেই দাগ কাটতে পারে। তো সব কিছু মিলে এই ট্রেলারটা বেশ ভালো ছিল, বেশ ভালো কিছু অপেক্ষা করছে দর্শকের জন্য। আমি তো বেশ এক্সাইটেড এই সিরিজটা দেখার জন্য। আর বাকিটা কেমন হলো সিরিজটা দেখার পরে অবশ্যই আমার এই চ্যানেলে একটা রিভিউ আসবে, আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, মেগা স্টার শাকিব খানের ঈদে যে মুভিটা আসতে যাচ্ছে, প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, আপনি কি চান সেই মুভিতে ইদিকা পাল থাকুক হিরোইন হিসেবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।